এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমরা তো একাদশ শ্রেণীতে ভর্তি হবে। তো একাদশ শ্রেণীতে ভর্তি হতে তোমাকে কিভাবে কলেজ চয়েস দিতে হবে, কারণ এই কলেজ চয়েসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কলেজ চয়েসের ভিত্তিতেই তোমাদের কিন্তু ইন্টারটা পড়তে হবে, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী তোমাদেরকে পড়তে হবে এবং এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সুতরাং এই কলেজ চয়েসটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শিক্ষার্থী। দেখো তোমাদের কলেজ চয়েস দেওয়ার যে নিয়মটা রয়েছে, তোমাদের কলেজ চয়েসটা মূলত প্রথম বিষয়টা যেটা, তো তোমাদের এসএসসি রেজাল্ট যেটা হয়েছে সেই রেজাল্টে তুমি যে জিপিএটা পেয়েছো, তুমি 5 পয়েন্ট পেয়েছো না 4 পয়েন্ট পেয়েছো, সেরকম জিপিএ বা 3 পয়েন্ট পেয়েছো, প্রতিটা জিপিএর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কলেজে তোমাদের চান্স হবে। আর জিপিএর পরবর্তী যে বিষয়টা দেখাবে সেটা হলো তোমাদের নাম্বার, অর্থাৎ তোমরা যে নাম্বারটা পেয়েছো এই নাম্বারের ভিত্তিতে তোমাদের চান্স হবে। অর্থাৎ প্রথমে দেখা হবে তুমি কত পয়েন্ট পেয়েছো এবং তারপরে দেখা হবে তুমি কত নাম্বার পেয়েছো মোট, এইটার উপর ভিত্তি করে তোমাদের মূলত কলেজে চান্স হবে শিক্ষার্থী। আর এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা হবে সেটা হলো কলেজে আসন সংখ্যা কত রয়েছে, তো তুমি যে কলেজে চয়েস দিয়েছো সেই কলেজে আসন কত রয়েছে, এই বিষয় এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে মূলত তোমাদের কলেজে চান্স হবে শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে তোমাদের সর্বনিম্ন মনে করো 5টা কলেজ এবং সর্বোচ্চ কিন্তু 10টা কলেজে তুমি কিন্তু চয়েস দেওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে তোমার চয়েস অনুযায়ী চান্স হবে, তো তুমি যেভাবে চয়েস দেবে কলেজগুলো ঠিক তার ভিত্তিতে তোমার চান্স হবে। উদাহরণস্বরূপ মনে করো যে তুমি 5টা কলেজ চয়েস দিয়েছো, 1 নম্বর কলেজ 2 নম্বর কলেজ, যেভাবে 5টা কলেজে চয়েস দিয়েছো, তুমি যদি 1 নম্বর কলেজটাই পেয়ে যাও তাহলে আর নিচের কলেজগুলো যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি 2, 3, 4, 5 এই কলেজগুলোতে আর যেতে পারবে না। মনে করো তুমি 3 নম্বর কলেজটা পেয়েছো, সেক্ষেত্রে তুমি আর নিচের দিকে 4 এবং 5 নম্বর কলেজে কিন্তু তুমি আর সুযোগ পাবে না, তুমি কিন্তু উপরের দিকে যেতে পারবে মাইগ্রেশন করে 2 এবং 1 নম্বর কলেজে সুযোগ পাবে। সুতরাং তোমরা বুঝতে পারছো তোমাকে সব থেকে তোমার যেই কলেজে পড়ার ইচ্ছা সব থেকে বেশি সেই কলেজকে নাম্বার 1-এ রাখতে হবে, এরপরে তার পরবর্তী পছন্দকে 2 নম্বরে, এই পরবর্তী পছন্দকে 3 নম্বরে, এইভাবে তোমরা সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দিতে পারবে এবং কোন কলেজে কত জিপিএ নিয়ে তুমি আবেদন করতে পারবে এটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলে এডুবঙ্গতে। সেগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেল এবং এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো শিক্ষার্থীরা। আর তোমাদেরকে জানিয়ে দিই এক্ষেত্রে অনলাইনে যে আবেদনটা করবে, এই অনলাইনে আবেদনে তোমাদের ফি নেবে 220 টাকা করে। তুমি মোবাইল দিয়ে আবেদন করতে পারবে, কিভাবে করতে হয় এটা নিয়ে ভিডিও থাকবে। আর তোমাদেরকে জানিয়ে দিই কোন কলেজে কতগুলো আসন থাকবে এটা তোমরা আবেদনের সময় দেখা যাবে, আবেদনের আগেও দেখা যাবে, কিভাবে কখন কোন কলেজে কত আসন থাকবে এটা নিয়ে ভিডিও থাকবে শিক্ষার্থীরা। আমরা তোমাদেরকে প্রতিটা বিষয় ধাপে ধাপে দেখিয়ে দেব। আর কলেজ ভর্তিতে বিভাগের জন্য অর্থাৎ বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা আলাদা আসন পরিবর্তন থাকবে, অর্থাৎ তোমরা বিভাগ পরিবর্তন করতে চাইলে তোমাদের কিন্তু আলাদা আলাদা আসনই থাকবে। মনে করো তুমি সায়েন্সে পড়ো বা বিজ্ঞান বিভাগে পড়ো, তুমি মানবিক বা বাণিজ্য বিভাগে যেতে চাও, তোমাদের জন্য কিন্তু আলাদা আসনই থাকবে। তুমি কিন্তু বাণিজ্য বিভাগ থেকে মানবিকে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা বাণিজ্য বিভাগে, এভাবে তুমি কিন্তু তোমার বিভাগ পরিবর্তনটি করতে পারবে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি জানার থেকে অবশ্যই কমেন্ট করো। প্রতিটি বিষয় নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।